সেদিন দুপুরে একটা কথা আমার কানে এসেছিল, সেই একটা কথাই আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল জানো। কিন্তু তখনও জানতাম না ওই ঘটনাটাই আমার জীবন একদম বদলে দেবে। সেদিনের কথা আজও খুব স্পষ্ট মনে আছে জানো। সংসারের সব কাজ শেষ করে একটু সবে বসেছি, শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনের ক্লান্তিটা ছিল আরও বেশি। হঠাৎ মনে হলো আমি কি শুধু অন্যদের জন্যই বেঁচে আছি? আমার নিজের কোনো স্বপ্ন নেই? ছোটবেলায় কত কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু সংসারের দায়িত্ব নিতে নিতে কবে যে সেই স্বপ্নগুলো হারিয়ে গেল বুঝতেই পারিনি। সেদিন প্রথমবার নিজের সঙ্গে নিজেই কথা বলেছিলাম জানো। নিজেকেই প্রশ্ন করেছিলাম, আমি কি সত্যিই হেরে গেছি? উত্তরটা সঙ্গে সঙ্গে পাইনি, কিন্তু সেই প্রশ্নটাই আমাকে বদলাতে শুরু করেছিল জানো তো। আমি ঠিক করলাম প্রতিদিন নিজের জন্য অন্তত একটু সময় রাখবো, সেটা 5 মিনিট হলেও। কারণ নিজের যত্ন না নিলে অন্য কাউকে ভালো রাখা যায় না। সেদিন হয়তো বাইরে থেকে কিছুই বদলায়নি, ঘর, মানুষ, সংসার সব একই ছিল, কিন্তু বদলে গিয়েছিল আমার ভেতরের মানুষটা। আজ বুঝি জীবনের বড় পরিবর্তন সবসময় বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয় না। অনেক সময় একটা ছোট্ট সিদ্ধান্তই ভবিষ্যতের দরজা খুলে দেয়। অনেক রাত এমন গেছে যখন সবাই ঘুমিয়ে পড়ার পর আমি একা বসে ভাবতাম, আমার জীবন কি কোনোদিন বদলাবে? তারপর একদিন বুঝলাম অন্য কারো জন্য অপেক্ষা করলে হবে না, নিজের জীবনটা নিজেকেই বদলাতে হবে। খুব ছোট ছোট করে শুরু করলাম, নিজের উপর বিশ্বাস রাখতে শিখলাম জানো। আজ যখন পিছন ফিরে তাকাই তখন বুঝি সেই কষ্টগুলোই আমাকে আরও শক্ত করেছে। যদি সেদিন হাল ছেড়ে দিতাম তাহলে আজকের এই আমি হয়তো তৈরি হতো না। তাই যারা এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের শুধু একটা কথাই বলতে চাই, কোনো রাত চিরদিন থাকে না। অন্ধকারের পর যেমন সকাল আসে, তেমনি কষ্টের পরও ভালো সময় আসে। শুধু একটু ধৈর্য আর নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। আর আমার জীবনে এরপর যা ঘটেছিল সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। সেই ঘটনাই আমার জীবনকে অন্য এক মোড়ে নিয়ে গিয়েছিল। সেই গল্পটা বলবো এর পরের পর্বে। তোমরা কেউ হতাশ হও না, আমার পাশে থাকো আর আমার সিরিজগুলো উপভোগ করো। এগুলো একটা জীবনমুখী গল্প, সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।